হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম রাহুল ভাই 0509। তো বন্ধুরা কেমন আছো? তো আমি এখন নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি শিয়ালদাহ থেকে ক্যানিং আসতে চাও, ক্যানিং এর নজারা দেখতে চাও, তো ক্যানিংয়ে আসতে পারো তোমরা। আমাদের ক্যানিংয়ের লর্ড ক্যানিং দেখাতে যাব আজকে তোমাদের, সেই মজা হতে চলেছে। তো আজকে এটা পরশুরাম দাস আমাদের ক্যানিংয়ের এমএলএ। তো তোমরা দেখতেই পেরেছো ভালো করে, আমি বাইকতে যাচ্ছি, বাস দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং বলে সবাই জানে। তো এটা এক ধরনের ভুতুড়ি বাড়ির মতো লাগছে, ভুতুড়ে বাড়ি। তো এখন পুরো আজ পর্যন্ত তোমাদের কেউ দেখাতে পারবে না যে ভিতর থেকে কেউ। আজ আমি ভিতর থেকে তোমাদের ভিডিওটা দেখাবো। ভিতরে একতলা, দুতলা, তিনতলা পুরো আমি উঠে দেখাবো। যা সব ইউটিউবারকে চ্যালেঞ্জ দিলাম, কেউ ভিতরতে আজ পর্যন্ত ভিডিও ছাড়তে পারেনি। বাস আজকে আমি যাব একটা দাদার সাথে, দাদাকে আমাদেরকে নিয়ে যাবে উপরে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিতরে আমরা ঢুকতে চলেছি, লাইফের ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। তো এসে ভিতরে গর্তটার মধ্যে কি দেখা পাচ্ছি আমি, তো সেটা বড় কথা না। বন্ধু লোকরা তোমরা দেখতে থাকো, ভিডিওটা শুরু করছি। তো এই ভুতুড়ে বাড়িতে মধ্যে যাওয়ার জন্য তো সবাই রেডি থাকো। তো বন্ধুরা, সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এবার উঠছি, দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। দাদা আগে ভিতরে চলে গিয়েছে, এবার বাস আমরা উঠবো। এখান থেকে কোথায়তে যাব কিছু ভেবে উঠতে পারছি না। তো ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে এসে দেখলাম ইট ফিট পুরো ভর্তি হয়ে আছে, বাট বহুত ভয়ঙ্কর লাগছে। আরও উপরে দেখলে বুঝতে পারবে। উপরে বাস আমি এক্ষুনি যাব, তোমরা দেখবে। তো উপরে কাঠ দেওয়া রয়েছে, কাঠ দেওয়া আছে, আর নিচে কাঠের দরজা সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো দাদা এখন সাইডের ঘরে যাচ্ছে, জাস্ট আমাদের সাইডের ঘরে যেতে বললো। চলো সাইডের ঘরে থেকে ঘুরে আসি। তা এখানে উপরে দেখছো গাছপালা, শিকড় লতা পাতা পুরো জড়িয়ে নিয়েছে ঘরটা, ভয়ঙ্কর লাগছে। জাস্ট ঠিকই বলেছে সবাই, ভুতুড়ে বাড়ি। তো ভুতুড়ে বাড়ির মতোই লাগছে, দেখতে পাচ্ছ ভিতরে এখানে ওখানে পুরো অন্ধকার। এরা চলো এবার সেকেন্ড দরজা থেকে যেতে হবে। সেকেন্ড দরজা থেকে এবার উপরে যাব, এবার সিঁড়ি থেকে যাব। তো এখানে অন্ধকার টাইপের লাগছে, বাস কিন্তু বিশাল ভয় লাগছে বন্ধুরা। তো তোমরা ভয় লাগলে বাট কিছু করার নেই, এই সিঁড়িতে পুরো অন্ধকার। আবার বলছিল যে এখানে সিঁড়িতে আবার সাপ বসে থাকে। তো সেই ভয় গাইস করি না আমরা, তাড়াতাড়ি করে উপরে চলে যাচ্ছি। তো উপরে উঠে দেখলাম আরও কত ভয়ানক লাগছে, এত অন্ধকার তোমরা না চোখের সামনে দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, গাইজ। তোমরা এখানে আসলে জাস্ট লর্ড ক্যানিংটা দেখে যাবে যে এত অ্যামেজিং, পুরানো জিনিস, ওল্ড ইজ গোল্ড, জানো তো বন্ধুরা। দেখো উপরে থেকে, এটা দুতলার উপরে আছি, দুতলার উপরে থেকে কিতনা ভয়ঙ্কর লাগছে নিচে দেখছি। এবার ওদিকে যাব, দেখি ওদিকে দাদা ডাকছে। তো দাদা বললো যে ওদিকে আরও ভয়ঙ্কর জিনিস আছে। তো সবার লাস্টে দেখাবে সুড়ঙ্গ দরজা। তো ব্রিটিশ আমলদের এখান থেকে সুড়ঙ্গ দরজাটা দেখাবে, ওটা দেখব। তো দাদা এখন দেখি কোন দিকে নিয়ে যাচ্ছে, চলো দাদার পিছনে পিছনে যাই। আর এখানে শুধু কাঁচের টুকরো পড়ে আছে, বিশাল ভয় লাগছে। এখানে জুতো পরে তো উঠতে পারি না, খালি পায়ে এসছি কাদা ভেবে। তো উপরে দেখছো ওগুলো পুরো মোটা মোটা কাঠ দিয়ে পুরো উপরে ছাদ করেছে। তো চলো বন্ধুরা, সাইড থেকে দাদা ওদিকে ফের ডাকলো। ও ভাই, নিচে থেকে খালা, সাইডেও ভয়ঙ্কর। দেখো বন্ধুরা সামনে কতটা খালা লাগছে। আমরা দুতলার উপরে আছি, ভাঙাচোরা সিঁড়ি। আগেকার যুগে কাঠের সিঁড়ি ছিল, কাঠের ঘর। এটা কাঠের ঘর বলতে ইট দেওয়া আছে, কাঠে মানে সমস্ত জিনিস এদিক ওদিক কাঠ দিয়ে বানানো কিছুটা কিছু। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে নোংরা হয়ে আছে। তো এদিকে মানে বিশাল বৃষ্টি পড়ে পড়ে ভিজে গিয়েছে, কাঠের তো পুরানো হয়ে গিয়েছে, ওই জন্য সব নষ্ট হয়ে গিয়েছে। এটা সামনের মাস থেকে কাজ শুরু হবে শুনলাম, এমএলএ পরশুরাম দাস। তো বললো এখানে কাজ স্টার্ট করবে, ঘরটা রিপেয়ারিং করবে। তো সামনে দেখো কাঁচ ভরতে সবাই দাঁড়িয়ে গিয়েছে, কাঁচ বিশাল ভরতে। আর সেঘরগুলো দেখছো ঘরে কেমন জেপটে নিয়েছে। তো চলো এই ঘরটা পার করে যা, কাঁচ রয়েছে, এই ভয় লাগছে যাওয়ার জন্য, খালি পায়ে রয়েছি। তো বাট এই দেখো চেয়ার পড়ে রয়েছে, জল পুরো এদিক ওদিক পড়ে রয়েছে, ঘর পুরো দেওয়ালগুলো যা রং করা ছিল পুরো সব ভেঙে চুরে, দরজা আলাদা, বোতল এখানে সব কিছু পড়ে রয়েছে। কিন্তু দেখা হচ্ছে পায়ে কাদা। তো বেশি কথা না বলে আগে সামনের দিকে দেখা যাক কি রয়েছে।
তো বন্ধুরা চলো সামনে। তো সাইডে দেখতে পাচ্ছ এখান থেকে দোতলার উপরে আছি আপাতত এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে পুরো গর্ত হয়ে গিয়েছে, আর উপরে তো পুরো গাছপালা লতা পাতা পুরো জড়িয়ে নিয়েছে। ব্যাস এদিকে দরজাগুলো ভেঙে চুড়ে এদিক ওদিক পড়ে আছে। তো দেখা যাক, দাদা সামনে নিয়ে যাচ্ছে উপরের তলায় নিয়ে যাওয়ার জন্য। তো উপরে গিয়ে দেখবো। আর সিঁড়ি ফিড়ি তো পুরো একদম ভেঙে গিয়েছে, দেখছো তোমরা। তো দাদা বলছে সবসময় চুপ করে থাকতে, কিন্তু এখানে ভয়েস করা যাবে না, ওই জন্য আমি আলাদা করে এডিট করে ভয়েস দিতে হলো। তো ওই জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না ওখানে। ওখানে নাকি কি হবে ভয়েস করলে, কথা বলা যাবে না ওখানে। ওই জন্য চোরের মতো চুপি চুপি ভিডিওটা করতে হচ্ছে আমাদের। তো দেখতে পাচ্ছ বাইরের দোতলার উপরে আছি আপাতত আমরা। এবার এখন যাব আমরা 3 তলায়। বাবা কি অন্ধকার, জাস্ট লুকিং লাইভ অ্যান্ড ওয়াও, কি অন্ধকার লাগছে দেখো। 3 তলার উপরে উঠছি আমরা আপাতত। দেখো বন্ধুরা বিশাল অন্ধকার। আমার সামনে উঠছে আমার মামু, তো দাদার সামনে আছে, আগে উঠে গিয়েছে। তো বিশাল অন্ধকার, আর উপরে গিয়ে দেখবে যে একটা আলাদা লেভেলের ভিউ বন্ধুরা, আলাদা লেভেলের ভিউ। দেখো কত সুন্দর না লাগছে। আজ পর্যন্ত এরকম ক্যানিংয়ের লট ক্যানিংয়ের ভিডিও আজ পর্যন্ত কেউ এমনটা ছাড়তে পারিনি, যে সব ইউটিউবারকে চ্যালেঞ্জ দিচ্ছে এরকম ভিডিও ভিতরে ঢুকে বানাতে পারবে না আমি ছাড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইড কিতনা আকাশের ওয়েদারটা দেখো বন্ধুরা, কিতনা খাতারনাক লাগছে। আর এখানে তো একটু সামনে যেতে দিচ্ছে না, দাদা বলছে অসুবিধা আছে, বাইরের লোক দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। তো আমি নিচু হয়ে সাইডতে ভিডিও করছি। তো এখান থেকে ফ্রি ফায়ারে কিছু আওয়াজ আসছে, ছেলেরা নিচের দিকে হয়তো ফ্রি ফায়ার খেলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও ওয়েদারটা যে সুন্দর লাগছে, তার উপরে আমাদের ভয়ও লাগছে খুব। দাদাটা নিয়ে এসছে আমাদের, তো দাদার দেখে একটু ভয় লাগছে, যে দাদাটা বললো আমার ফেসটা ছাড়বে না। বাই বাই দোস্ত, ওদিকে দেখাও। তো আমি এদিকে দেখাচ্ছি, এটা হলো আমার মামু। তো বন্ধুরা নিচে অবস্থা দেখো, আর এদিকে তো পুরো ভেঙে যাচ্ছে। দাদা ডাকছে সামনে, চলো সামনের দিকে গিয়ে দেখি। জাস্ট নিচে লাফছি। এবার আমাদের সুড়ঙ্গ দেখাবে বললো লাস্ট টাইম। তো বন্ধুরা চলো আমাদের সুড়ঙ্গটা দেখাবে, সিঁড়িতে লাভি, লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। বিশাল বিশাল ভাই ভয় লাগছে, বিশাল ভয়। এখানে নাকি আবার সাপ থাকে সিঁড়ির কাছে, বিশাল, পুরো ফ্যাস করে কেমড়ে দেবে, একদম সোজা হসপিটালে। তো নিচে যাচ্ছি আমরা 3 জন। ভাই কি ভয় লাগছে ভাই, কি করে যে বোঝাবো তোমাদের, এখানে আসলেই বুঝতে পারবে, আমি ছাড়া আর বুঝতে পারছি না কেউ, এত অন্ধকার ভয়ঙ্কর লাগছে। তো আমরা 2 তলায় নেমে গিয়েছি, 3 তলায় নেমে যাবো এবার। নিচে লাফছি, নেমেই গিয়েছি। তো দাদা ওদিকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি। ও ভাই, ও ভাই, দরজা ফরজা রয়েছে, ভেঙে পড়ে গিয়েছে। তো এখানে দেখছো দরজা টাইপের রয়েছে, চেয়ার, নো 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 চেয়ার না, এদিকে ব্যারিকেড করে রেখেছে। তো সব ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তো এটা দেখতে পাচ্ছ কি লেখা আছে, তোমরাও চাইলে পড়তে পারো, স্কিপ করো নি। তো বন্ধুরা এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উঠে মনে হচ্ছে ওপরে যায়। তো দরজাগুলো একটাও কাজ নেই, সব আউট হয়ে গিয়েছে। এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেতে ফ্রি ফায়ারের আওয়াজ হচ্ছে, হয়তো সামনে কেউ খেলছে। তো এদিকে দাদা আমাদের সুড়ঙ্গ দেখাও বললো, এদিকে কোথায় সুড়ঙ্গ আছে, ওই সে সাইডটা, লেফট সাইড। তো চলো দাদা ওদিকে নিয়ে যাচ্ছে। কি একটা রয়েছে ভিতরে, নাকি নিচে সুড়ঙ্গর রাস্তা, আগেকার ব্রিটিশ আমলেরা নাকি যেত। তো বন্ধুরা ওই সাইডে দেখছো, রাইট সাইডে দেখো, 1 মিনিট, রাইট সাইডে ওই একটা দরজা দেখেছো ভাই, ভাই 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 ওখানে ভিডিও করতে দিল না। তো বহুত ভয়ঙ্কর, ওখানে নাকি সাপ ভর্তি থাকে ওখানে, ওই জন্য গেলাম না। তো বন্ধুরা আবার আমরা ফিরে যাচ্ছি। এখান থেকে আবার যাব আমরা ব্রিজ, জাস্ট মৌখালি ব্রিজ যাব এখান থেকে। তো এখান থেকে বের হওয়ার রাস্তায় কি অবস্থা ভাই, ভুলভুলাইয়া, একদম চিনতে পারছি না যে কোন রাস্তায় দিয়ে এসেছি। তো দাদা এখান থেকে এটা হটাচ্ছে, এখান থেকে আমাদের বের হয়ে যেতে বললো। তো বাই বাই বন্ধুরা, লট ক্যানিং দেখা হয়ে গেল। তো এর চেয়ে আরও ভালো জিনিস দেখা হবে এবার আমরা মৌখালি ব্রিজ, আরও সুন্দর। এখানে না আসলে বুঝতে পারবে না বন্ধুরা, এত সুন্দর যে লাগছে। তো সামনের ভিউটা, যে লট ক্যানিংয়ের 3 তলার উপরে উঠেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো যে ব্রিজটায় উঠেছি সামনে দেখো বন্ধুরা, এত সুন্দর যে ওয়েদার লাগছে, এখানে ছেলেমেয়েরা
স্কুলের ছাত্রছাত্রী সব ছেলেপুলে এখানে এসে আড্ডা মারে, যে ঘোরে হাওয়া খেতে আসে। এখানে একটা আলাদা লেভেলের মজা। সামনে দেখছো একটা ঘর আছে, লেফট সাইডের দিকে দেখাচ্ছে বন্ধুরা, লেফট সাইডের দিকে এদিকে একটা ঘর আছে। ঘর না, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। তো বৃদ্ধাশ্রম আজকে খোলা নেই, খোলা থাকবে সানডের দিনকে। একে নিয়ে আলাদা করে একটা ভিডিও করব, আপনারা দেখবে। তো বন্ধুরা এখন সামনে এই ব্রিজটা পার হয়ে সামনের ব্রিজটায় যে যাবো, ওই ব্রিজটায় আমরা সবাই আড্ডা মারি। তো আমরা একা মারি না, অনেকজন মারে, জাস্ট হেভি লাগে ব্রিজটা। তো ব্রিজের ওয়েদারটা না দেখলে বুঝতে পারবে না, একটু পরে মেঘ চলে আসবে, যে ভিডিওটা করব সামনে থেকে কত সুন্দর যে না লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এরকম ওয়েদার আজও কখনো কোথায় দেখুন বন্ধু। দেখো পিছনে মেঘ আর মেঘ, ভাই কত সুন্দর না লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছ নদী নদী টাইপের রয়েছে, নদী ধরতে গেলে পুকুরের মতো এদিক ওদিক করে বাঁধ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখানে চলে এসেছি ব্রিজ শেষ। তো ব্রিজ শেষ, তো এখানে সামনে নদী টাইপের আছে, দেখবে কত সুন্দর লাগছে। এ দেখো বন্ধু, এত সুন্দর লাগছে, ঢেউ আসছে সামনেতে, দেখলে আরও হেভি লাগবে। তোমরা একদিন আসবেন এখানে, শিয়ালদা থেকে আসে যাও ক্যানিং, লর্ড ক্যানিং, মৌখালি ব্রিজ বললে এখানে টোটো এসে লাভিয়ে দেবে। তো হই আমার মামু বসে আছে বাইকে করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মেঘ চলে এসে ভাই বৃষ্টি হবে, কিতনা সুন্দর লাগছে, আরও আরও বিউটিফুল লাগবে। এত সুন্দর ওয়েদার আগেও আমি দেখিনি, এত সুন্দর ওয়েদার তোমরাও কোথায় হয়তো দেখোনি, বাট দেখে নাও এখন কত সুন্দর লাগছে। এত সুন্দর ওয়েদার এর আগেও দেখতে পাবে না তোমরা। তো দেখতে পাচ্ছ সাইডে জঙ্গল টাইপের মতো, ওই একটা বাড়ি রয়েছে। তো সাইডে কিছু নেই, একটা লোক সামনেতে আসছে ব্রিজে। তো এখানে পুরো ওই মামু আসছে গাড়ি নিয়ে। তো আমরা ক্যানিং ব্রিজে চলে এসেছি, ক্যানিং বাজারে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ক্যানিং পরশুরাম দাস MLA ক্লাব, এটা পার্টি অফিস। তো এদিক থেকে তোমরা যাবে গাইজ, এখান থেকে অটো, এখান থেকে সোজা গেলে ক্যানিং স্টেশন থেকে সোজা, এখান থেকে সোজা হেঁটে চলে যাবে সামনে এসে এখান থেকে তোমরা অটো ধরবে। অটো ধরে ওখান থেকে তোমরা ক্যানিং ব্রিজে পৌঁছে যাবে, বা এখান থেকে লর্ড ক্যানিং বললে ওখানে তোমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখন যাব ক্যানিং ব্রিজ। তো বন্ধুরা ক্যানিং ব্রিজে যাওয়ার জন্য আমরা অন্য সাইডে যাব। তো বন্ধুরা ক্যানিং ব্রিজে যাচ্ছি আমরা এখন। তো ক্যানিং ব্রিজ তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমাদের ভালো লাগলে বলবে। তো আমরা এখন যাব রাইট। তো সামনে আমাদের একটা ভালো জায়গা আছে, তোমরা ওটা দেখতে পারো। তো ব্রিজটা আমরা যাওয়ার সময় দেখাবো। তো সামনে জায়গাটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে সবাই এসে আড্ডা মারে, আর এখানে কিছু হোক না হোক সবসময় এখানে প্রেমের কাহিনী এখানে চলে থাকে সবসময় আগাগোড়া। তো এখানে আমরা এসছি, এখানে এটা হচ্ছে শ্মশানঘাট। তো এখানে একজন মারা গিয়েছে, ওই জন্য এখানে সব ভিড় হয়ে আছে। তো আমরা এখান থেকে যাবো এখন ব্রিজে, ক্যানিং ব্রিজ। এখানে দেখতে পাচ্ছ মেঘ কত সুন্দর, বাট নদী, এগুলো নদী না, এগুলো খাল। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর এর নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনকেও দবা দেনে কা। হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা তোমার ভালো না যদি লাগে কমেন্ট করবে, ভালো যদি লাগে কমেন্ট করবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি শেষ করি, আবার দেখা হবে।